বৃষ্টি রোদ কোনো কিছু আমাদের যেহেতু থামাতে পারেনি, আমরা এখন পর্যন্ত কোনো ধরনের পজিটিভ আশা তো দূরে থাক, আমাদেরকে এসে একবার দেখেও নি। 3 দিন ধরে আমাদের আন্দোলন চলছে। এখানে ছাত্র শিক্ষার্থী হতে শুরু করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। জবিয়ানদের নতুন কর্মসূচি গণ অনশন। সেই অনশন শুরু হওয়ার আগে তাদের কাছে প্রশ্ন ছিল 3 দিন যাবৎ যে আন্দোলন চলমান সেটার কোনো এখনো পর্যন্ত ফলাফল না আসার ফলে আগামী কতদিন তারা এই গণ অনশন চালিয়ে যাবেন এবং সেটা কি আদৌ সম্ভব এভাবে চালিয়ে যাওয়া, এবং যদি এর ফলাফল না আসে তাহলে সেক্ষেত্রে তাদের আন্দোলন কোথায় গিয়ে ঠেকবে। দর্শক, সে প্রশ্নের জবাবই তাদের কাছ থেকে আমরা শুনবার চেষ্টা করব। গত 2 দিন আমরা রাজপথে, বৃষ্টি রোদ কোনো কিছু আমাদের যেহেতু থামাতে পারেনি এবং আমরা এখন পর্যন্ত কোনো ধরনের পজিটিভ আশা তো দূরে থাক, আমাদেরকে এসে একবার দেখেও নি। সেই জায়গা থেকে আমরা গণ অনশন যে শুরু করব, ওনারা এটার একটা ফলাফল না দেওয়া পর্যন্ত আমরা এই অনশন অব্যাহত রাখবো। যতদিন পর্যন্ত ওনারা যদি ভেবে থাকে যে এটা ওনারা এভাবে অবহেলা করতে থাকলে আমরা চলে যাব, এটা ওনাদের ভুল ধারণা। যতদিন না পর্যন্ত আমাদের এই ন্যায্য দায় আদায় হবে, অধিকার আদায় হবে, আমরা রাজপথ ছাড়বো না। 3 দিন ধরে আমাদের আন্দোলন চলছে। আপনি দেখছেন এখানে ছাত্র শিক্ষার্থী হতে শুরু করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমাদের এই যৌক্তিক আন্দোলন যতদিন না পর্যন্ত মেনে নিবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, এবং উপদেষ্টাদের পরিষদ থেকে যদি কোনো ঘোষণা আসে যে আমাদের আন্দোলন মেনে নেওয়া হয়েছে তাহলে আমাদের এই আন্দোলন এখানে সমাপ্ত হবে। এবং আমাদের স্যার যেহেতু বলেছে যে দাবি মানার 2 মিনিটের ভিতরে আমরা এখান থেকে চলে যাব, তাই আমরা বলবো যে আমাদের দাবি মেনে নেন এবং দাবি মানলে আমরা এখান থেকে চলে যাব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের যতক্ষণ মতো দাবি দাবা না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই গণ অনশনটা চালু করে দেবো। আমাদের 5 থেকে গণ অনশনটা শুরু হয়েছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাও যতক্ষণ পর্যন্ত না মানছি, আমরা দেখছেন যে অনেক ধরে আমাদের আলোচনা নিয়ে যাচ্ছে। গতকালকে আলোচনা আছে, কিন্তু আমরা কখনো সকল কোন দাবিতে মানতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত সকল দাবিতে নাম যতক্ষণ পর্যন্ত আমাদের যে দাবিগুলো আছে সেগুলো মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই গণ অনশনটা চালু যাব। গণ অনশন যেটা সেটা হচ্ছে আমাদের এই আন্দোলনেরই একটা অংশ। আমাদের আন্দোলনটা যদি সরকার মেনে নিত তাহলে আমাদের অনশনের জায়গা হইতো না। এখন যেহেতু এখনো মেনে নিচ্ছে না, সেজন্য আমরা গণ অনশন কর্মসূচিটা দিতে বাধ্য হয়েছি। আর এখন এই মুহূর্তে আমরা উপদেষ্টা মাহবুবকে বলতে যাচ্ছি যে আপনি শিক্ষার্থীদের কাতারে নেমে আসুন। আপনি একজন উপদেষ্টা হয়ে শিক্ষার্থীদের ভুলে যাবেন না। আপনি শিক্ষার্থীদের এখানে নেমে আসুন, শিক্ষার্থীদেরকে বোঝার চেষ্টা করুন। আপনি উপদেষ্টা হয়ে শিক্ষার্থীদেরকে ভুলে গেলে শিক্ষার্থীরাও আপনাকে ভুলে যাবে।